নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, এখন বাজে 6:45। মা ছেলে মিলে রেডি হয়ে গেছি। বরমশাই এসেছে আমাদেরকে ছাড়তে। আমাদের বাড়ির সামনে যে মেন রোডটা আছে, সেই মেন রোডে আমরা দাঁড়িয়ে আছি। আমরা বাসে উঠে পড়েছি। বরমশাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে। আজ যাব আমার মাসি বাড়ি, তো চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। একটা রাস্তায় চলে এসেছি। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, ওই জন্যে অন্ধকার অন্ধকার লাগছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। যেন দেখে মনে হচ্ছে এখনো পর্যন্ত সকালেই হয়নি। এই দিকটায় দেখুন কি পরিমাণে কুয়াশা দিয়েছে। দূরে যে গাছগুলো আছে, সেই গাছগুলো পর্যন্ত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আমরা যেখানে থাকি ওখানটা তো পুরো শহর, ওই জন্য সকালটা ভালোভাবে বোঝা যাচ্ছিল। আর এই দিকটা একটু গাছপালা, জঙ্গল, পাহাড়, প্রাকৃতিক পরিবেশ, তো ওই জন্য এদিকে কুয়াশাটা অনেক বেশি। দূরের যে গাছগুলো সেগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আধা ঘন্টা 1 ঘন্টার ব্যবধানে দেখুন প্রকৃতির একটা অন্যরকম রূপ। যেখানে আমরা দেখে এলাম ঝলমলে আকাশ, পরিষ্কার, আর এখানে এসে দেখুন কত কুয়াশা। অনেকটা রাস্তায় চলে এসেছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, দূর দূর পর্যন্ত খালি মাঠ। শীতকালে এই মাঠগুলো পুরো ধানের ক্ষেতে ভরেছিল। ধানগুলো কেটে নেওয়ার পর একদম পুরো খালি খা খা করছে মাঠগুলো। এইদিকে চাষবাসটা বেশি হয়, ওই জন্য দেখছেন এইদিকে আবার ধান লাগিয়েছে। কি সুন্দর লাগছে সবুজ ধানের ক্ষেতগুলো। শাল জঙ্গলের মাঝে এখানে একটা বড় কলেজ আছে, পিমোড় কলেজ। আর শাল গাছগুলোতে নতুন পাতা গজিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। চলে এসেছি আমার শহর তালডাংরাতে। এই শহরে এক সময় কত ঘুরে বেরিয়েছি, এখন আমি এই শহরের অতিথি, ভাবলেও অবাক লাগে। বাস থেকে নেমে কিছু কেনাকাটা করে নিচ্ছি। কেনাকাটা করে দাঁড়িয়েছিলাম, তারপর আরো দাদা আমাকে ফোন করে ডাকলো। কেমন দেখা নিয়েছি আমি পরে ছোট দাদা বললো কিছু কাজ আছে। বড় দাদা এসেছিল একবার বাইক নিয়ে, বিয়ের কিছু জিনিসপত্র সেগুলো নিয়ে গেল, সঙ্গে ছেলেকেও পাঠিয়ে দিয়েছিলাম। আমি কিছু কেনাকাটা করলাম। বড় দাদা আবার এসছে, বড় দাদার সঙ্গে এখন যাচ্ছি। আর এই যে স্কুলটা দেখছেন, এটা আমার স্কুল, এখান থেকে আমি পড়াশোনা করেছি। যেটা দেখছেন এটা হচ্ছে ফরেস্টের ডিপো। এখানে আশেপাশে অঞ্চলের যত গাছ কাটা হয়, বড় বড় জঙ্গল, সেই জঙ্গলের কাঠগুলো এনে একঠা করে এখানে রাখা হয়। যে বটতলটা দেখছেন, এখানটাতে আমাদের 2 বান্ধবীর অনেক স্মৃতি আছে। আমরা এখানে স্কুল ছুটির পর এসে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। এখন ও নেই, ওর বিয়ে হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে, আমি অন্য জায়গায় চলে গেছি। কিন্তু যখনই এই জায়গাটা পার হয়, বুকের ভিতরটা হু হু করে ওঠে। যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দেখলেই মনে হয় আমাদের গ্রামকে হাতছানি দিচ্ছে। এই যে এটা আমাদের গ্রাম। এখন তো বাড়িতে চিনতে পারছেন, আমার দেশের বাড়ি। কিছুদিন আগে যখন এসেছিলাম কত মানুষজন ছিল, আজকে বাড়িটাতে কেউ নেই। বাবা মাও তো টাটাতে থাকে। জেঠু জেঠিমা দুজনেই মারা গেছে, আর দাদাও বাইরে কাজ করে।
কিছুদিন আগে এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম আমাদের বাঁধ দেখাতে। আজকে আর বাঁধের দিকে যাব না, তার আগেই আমরা ঘুরে যাব। এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় আমার মাসি বাড়ি আর আমাদের গ্রাম পাশাপাশি গ্রামে। মাসিদের গ্রামে চলে এসেছি। আর আমাদের বেঙ্গলের দিকে সমস্ত বাড়িগুলো এরকম মাটির দোতলা টিনের ছাউনি দেওয়া। দেখি না কেমন লাগছে। ঠাকুর নাই পায়া দেখ পালা খালি সবাই আছে দিবি আমার মাসিকে হ্যাঁ গো এনো ঠাকুরকে দে পায় নুপুর গুলো। এখন বাজে রাত্রি 8:30। দাদাকে নিয়ে বসেছি মেহেন্দি করতে। আমাদের সবার মেহেন্দি করা হয়ে গেছে। দাদাকে বললাম তোর বিয়ে তুই মেহেন্দি করবি না, তারপর ওকে নিয়ে জোর করে বসালাম। দাদা সোনা দোকানে কাজ করে, তো ডিজাইনটা ভালোই বোঝে। ওই জন্য যেখানটা আমি ভালোভাবে পাচ্ছি না আমাকে দেখিয়ে দিচ্ছে এখানটা একটু হবে। দাদা বলছিল মেহেন্দি লাগাবে না, ওই জন্য সিম্পল ভাবে একটু ডিজাইন করে দিয়েছিলাম। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।